যেটি কিন্তু টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এসেছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং তোমরা কেউ আবেদন করবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর আগে একটু ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা যারা ভিডিওটি প্রথম দেখছো, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে, ঠিক আছে। এবং চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা যাবে, যাতে এই সমস্ত আপকামিং যে সমস্ত জব সংক্রান্ত নোটিফিকেশনগুলো আসছে সেগুলোর মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এবং তোমরা যাতে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং তোমাদের মধ্যে যারা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু তোমাদের যে টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের যে পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছিল, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু বলা হয়েছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 18টি পোস্ট ভ্যাকেন্সি রাখা হয়েছে। এক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু পিআরটিসি কিন্তু বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে তোমাদের যেখানে কিন্তু নিয়োগ করা হবে সেটি কিন্তু এজিএমসি এবং জিবিপি হসপিটালের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে আগরতলা, ঠিক আছে। পে স্কেলের ক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম রাখা হয়েছে। তবে প্রথমত যেটি রাখা হয়েছে পে স্কেল, সেটি কিন্তু তোমাদের 37,000 থেকে কিন্তু তোমাদের শুরু করে কিন্তু 67,000 পর্যন্ত রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু স্যালারি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে তোমাদের যে ভ্যাকেন্সিগুলি সেগুলো কিন্তু প্রত্যেকটি পোস্ট ওয়াইজ ভাগ করা হয়েছে। যেমন কি তোমাদের টোটাল এক্ষেত্রে কিন্তু 9টি পোস্ট রাখা হয়েছে, প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তবে এসটি এসসি ইউআর ক্ষেত্রে কিন্তু পোস্টগুলো কিন্তু আলাদা করেছে। তবে তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়নি, ঠিক আছে। এবং ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইউআর যে পোস্টটি রয়েছে সেটির মধ্যে অবশ্যই কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই রাখা হয়েছে তোমাদের যারা যারা ডিএম এবং এমসিএইচ এবং ডিএনবি এবং আদার যে সমস্ত কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলোতে রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে আবেদন করতে পারো, ঠিক আছে। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটি বলা হয়েছে, অবশ্যই আরেকবার বলে দিচ্ছে তোমাদের অবশ্যই কিন্তু পিআরটিসি কিন্তু এক্ষেত্রে কিন্তু আবেদন করার জন্য কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। নলেজের ক্ষেত্রে কী রাখা হচ্ছে তোমাদের অবশ্যই বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু নলেজ থাকবে, ঠিক আছে। এজের ক্ষেত্রে কী রাখা হচ্ছে তোমাদের অবশ্যই আপার কিন্তু তোমাদের কিন্তু 50 ইয়ার পর্যন্ত তোমাদের ক্ষেত্রে কিন্তু এসটি রাখা হয়েছে, ঠিক আছে। তবে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এসটি এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু এক্ষেত্রে কিন্তু 5 ইয়ার কিন্তু একটি কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। যেহেতু তোমাদের এক্ষেত্রে ওবিসি ক্যান্ডিডেট নেই, তো সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমরা ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম কিন্তু এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে কী বলা হচ্ছে তোমাদের অবশ্যই অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়, যেটি কিন্তু টিপিএসসির মধ্যে অবশ্যই ভিজিট করার পর আবেদন করতে হয়, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশন করার যে ডেটটি সেটি কিন্তু শুরু হয়েছে কিন্তু তোমাদের 22/3 থেকে কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু তোমাদের কিন্তু 22/4/2024 পর্যন্ত কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা আবেদন করো অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে আবেদন করতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে আদার যে সমস্ত কিছু রাখা হয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের যে রিক্রুটমেন্টের জন্য যে সমস্ত স্কোরগুলো রয়েছে সমস্ত স্কোরগুলো কিন্তু ভাগ করা রয়েছে। তো তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারো তোমাদের এক্ষেত্রে কিন্তু বিভিন্ন পোস্ট আছে কিন্তু বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশন রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমরা যারা যারা আবেদন করো তোমরা অবশ্যই কিন্তু সমস্ত কিছু দেখার পরে কিন্তু তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। তো তোমাদের এক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কী রাখা হয়েছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কিন্তু রাইটিং টেস্ট নেওয়া হবে এবং তোমাদের অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু সিলেকশন করা হবে। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তো তোমরা যারা যারা আবেদন করো তোমরা অবশ্যই কিন্তু যে ডেটটি রাখা হয়েছে সেই ডেটটির আগে করতে পারো আবেদন, ঠিক আছে। তো ডেটটি কিন্তু তোমার আবার একবার বলে রাখছি যে তোমাদের 22/4/2024 মধ্যে অবশ্যই করতে পারো এই টিপিএসসির যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি এসেছে সেটির মাধ্যমে। তো আজকে যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি সেটি কিন্তু এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অলে প্লেস করে যাবে এবং ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।